হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বেলকনিতে একটু কালার করা হচ্ছে। তো অলমোস্ট শেষ। আর এখন এই যে নিচে একটু কালো জায়গাটাকে কালো রং দিয়ে এই দাগগুলো ঢাকা হচ্ছে। তো সেই জন্য পুরো মতো কমপ্লিট হয়নি এখনও। আর ইনশাআল্লাহ পুরো মতো কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো। আর এই সুন্দর সুন্দর গাছগুলোর সাথে আরও কিছু গাছ এড হয়েছে। তো আমার বাচ্চার বাবা হঠাৎ করে আমাকে ডাকছেন যে ঠেলাওয়ালা নিয়ে এসেছেন ঠেলা ভর্তি ফুল গাছ। তো অনেকগুলো ফুল গাছ রেখে দিয়েছেন। আমি আসলে পুরোই সারপ্রাইজড হয়ে গিয়েছি যে কি হঠাৎ করে ওনার ইচ্ছা হলো আমাকে এগুলো কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, এই সারপ্রাইজগুলো পেয়ে খুব ভীষণ ভালো লাগলো। তারপর গাছগুলো এখন আপাতত এই সাইডে রেখে দেব। আর আস্তে আস্তে টবে অ্যারেঞ্জ করে তারপর এটিকে লাগিয়ে দিব। তো এখন কয়দিন ধরে আমার গাছগুলোকে চিন্তা করেছিলাম একটু সার দিব, সেই জন্য একটু সার কিনে আনলাম নার্সারি থেকে। তো এখানে পটাশ, তারপর শিংকুচি, তারপর নিমখোল আর ছিল ইউরিয়া সার। এই 4 জাতি সার দিয়ে আমি সবগুলো গাছে দিয়ে দিব। এই সারগুলোর কাজ হলো আপনার ফুল ফল আনবে গাছকে। আর পটাশের দেওয়ার মূলত কারণ হলো ফুল ফল আনা। আর ইউরিয়ার কাজ হবে এই যে হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো, সেগুলোর বিকল্প হিসেবে কাজ করবে, মানে এগুলো রোধ করবে আর কি। তো এখন দুভাবে কিন্তু সারগুলো দেওয়া যায়। তো এখন আমি মাটি খুঁড়ে তারপরে সারগুলো ঢেলে দিব। তারপরে বিকেলবেলা আমি ভালো করে পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পর এই সারগুলো মিশ্রিত হয়ে যাবে পানির সাথে। আর তখন ভালো করে গাছগুলোতে ঢুকে যাবে। প্রতিদিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি যখনই দেখবেন তখনই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি মনে নাও থাকে তাও মনে করিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা লাইকটা দিয়ে দিবেন। তো অনেকেই কিন্তু দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, সেই জন্য প্রতিদিন মনে করিয়ে দেই আর কি। আর যারা এখনও নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে দেখা শুরু করবেন। আর যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এইভাবে গর্ত খুঁড়ে তারপর এই সারগুলো সুন্দর করে ঢেলে আবার একটু মাটি দিয়ে ঢেকে দিব। আর তারপর বিকেলবেলা পানি দিয়ে দিব। তো 2-3 দিনের ভিতরেই কিন্তু পুরা মতো সারটা ছড়িয়ে যাবে পুরোটা গাছে, আর সারগুলো খেয়ে নিবে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আমার এই টিপসটা? একটু ছোটোখাটো করে সবগুলো ভিডিওতে আমি চেষ্টা করি একটু একটু করে টিপস দেওয়ার জন্য। তো সারের টিপসটা সবাই জানেন, আবার কেউ হয়তো নতুন আমার মতো যারা হয়তো বা জানেন না, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, সেই জন্য সব বয়সেই শেখা যায় আর সব সময় জানা যায়। তো এখন আমার এই লাউয়ের গাছটাতেও আমি খুঁড়ে দিয়ে দিচ্ছি যাতে আমার লাউয়ের গাছটাতেও বৃদ্ধি হয়। তো অনেকগুলো লাউ এসেছে, তো তার মধ্যে একটা লাউ আমার মোটামুটি ভালোই বড় হয়েছে। আর ছোট ছোট 2-3টা লাউ এগুলো কিন্তু বড় হওয়ার আগেই হলুদ হয়ে মরে যাচ্ছে। তো সব কিছু তো আর টিকবে না, অল্প স্বল্প টিকবে। তো আর এত বেশি না হলেও যদি একটা লাউ যদি খেতে পারি সেটাও আমার কাছে মহামূল্যবান মনে হবে, কারণ আমার এখন নিজের হাতে লাগানো একটা জিনিসই আমার কাছে অমৃত মনে হবে। তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।
আসলে আমার দিনরাশি ব্লগের মূল উদ্দেশ্যই হলো আমার লাইফ স্টাইলের কাজকর্ম। তো যখন আমি যেটা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আর দিনরাশি মানেই দিন থেকে রাত, সেই জন্য আমার সব কার্যকর্মগুলো এইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন যেটা করি সেইটাই রাখি। তো অনেকেই কিন্তু অনেকভাবে প্রেজেন্টেশন করেন, তো আপনাদের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দেখুন আমার এই যে আমার লাউটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, মোটামুটি ভালোই। তো এই গাছগুলো আমার হাজব্যান্ড রেখে দিয়েছিলেন, তো সেই জন্য টবও আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার জন্য সারপ্রাইজ রেখেছেন, টব রেখেছেন আর কি। তো এই টবগুলোতে আপাতত এই গাছগুলো রেখে দিব, আর এই বাগানবিলাস গাছটিকে আমি আপাতত রেখে দিব টবেই, যদি বড় হয় তখন আমি আমার গেটের এখানে দেওয়ারই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।